গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ধৈর্য হারিয়ে ফেলেছে এমন হুঁশিয়ারি দেওয়ার একদিনের মাথায় এবার চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 10 ফেব্রুয়ারি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দেয়া হয়। এরপরই ট্রাম্প হুঁশিয়ারি দেন, শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র দাবি করেন, ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে, তাদের গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছতে দেয়নি ইসরায়েল, তাই পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত থাকবে। হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি গত 19 ফেব্রুয়ারি কার্যকর হয়। এর মধ্য দিয়ে গাজা উপত্যকায় টানা 15 মাসের ইসরায়েলি হামলার লাগাম টানা হয়। শর্ত মেনে এরই মধ্যে 5 দফায় জিম্মি ও বন্দী বিনিময় করেছে হামাস ও ইসরায়েল। তবে ট্রাম্পের এক ঘোষণায় পরিস্থিতি অনেকটাই ঘোলাটে হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প জানান, গাজা নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, খালি করা হবে গাজা উপত্যকা, সেখানকার 20 লাখের বেশি বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হবে। গাজা খালি করার জন্য ট্রাম্পের প্রস্তাবকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে জাতিসংঘ। অনেক বিশ্লেষকেরও একই মত। ব্যাপকভাবে সমালোচিত হয়েছে এ প্রস্তাব। বিশ্ব নেতারা ট্রাম্পের এ প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করেছেন। কিন্তু ট্রাম্প অনড়। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিত্র জর্ডান ও মিশর যদি গাজা নিয়ে তার পরিকল্পনার আওতায় ফিলিস্তিনিদের গ্রহণ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তিনি দেশগুলোর জন্য সহায়তা বন্ধের হুমকি দেন। এর আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে জানিয়েছিলেন, আরব দেশগুলো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজা থেকে সরানো এবং উপত্যকাটির নিয়ন্ত্রণ নেওয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব নাকচ করেছে। এরপরই ট্রাম্প এমন হুঁশিয়ারি দিলেন। এদিকে চলতি সপ্তাহে ওয়াশিংটনে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। ট্রাম্পের গাজা পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের মধ্যে দূরত্ব বাড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিকল্পনা সৌদি আরব ইসরায়েলের মধ্যে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বাধা হতে পারে বলেও মনে করেন তারা। ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে আঞ্চলিক সমর্থন গড়ে তুলতেই কায়রোতে জরুরি আরব সম্মেলনের আয়োজন করা হয়েছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। নাদিরা জাহান, দীপ্ত, বার্তা কক্ষ।